বাংলার বুকে জঙ্গি সংগঠন প্রশিক্ষণ দেওয়া হয় বলছেন শওকত মোল্লা। মুসলিম যুব সমাজের মগজটাকে ধুলাই করে দিয়ে ঠিক যেমন লস্করি তৈবা থেকে শুরু করে বিভিন্ন কাশ্মীরে যে জঙ্গি সংগঠনগুলো আছে তারা যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেদের মগজ ধুলাই করে দেয়, সেইরকম একটা খেলা আজ বাংলার মাটিতে চলছে। আমি আমার সমস্ত যুব সমাজের ভাই বোনেদের কাছে অনুরোধ করব। দর্শক, শওকত মোল্লার সাহসটা কত দেখুন। আজকের গদির আশায়, সিটের আশায় উনি দিনকে দিন এমন এমন কুরুচিকর মন্তব্য করছেন। যখন সিপিআইএম দল ছিলেন তখন বলেছিলেন যে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, সেই কারণে সিপিএমকে কবরস্থানে দেওয়া আসা হয়েছে। আজকের সেই কথাটি শওকত মোল্লার মুখ থেকে বেরোচ্ছে, তাহলে কি সত্যি কি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়? উনি বলছেন কিন্তু ফুরফুরা শরীফের টার্গেট করে। তাই শওকত মোল্লার কিন্তু এই বিষয়টার জবাব দিতেই হবে। ওনার প্রমাণ করতে হবে যে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা ওনাকে কিন্তু প্রমাণ করতেই হবে। আব্বাস সিদ্দিকী এনাকে জাহান্নামের কুকুর বলেছিলেন বলে আপনারা বহুত রকম বক্তা বহুত রকম ভাষণ দিয়েছিলেন। আজকের আপনারাই বলুন, আজকের ক্যানিং পূর্বের মানুষের কাছে আমার প্রশ্ন থাকলো, ইনি একজন মুসলমান হয়ে কিভাবে এনার মুখ থেকে এই কুরুচিকর মন্তব্যটা বেরোন? আজকের বাংলার মানুষের জাগা উচিত। আজকের বাংলার মানুষ এনাকে প্রশ্ন করুন যে কোন মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, আপনি বলুন। উনি যেহেতু ফুরফুরা শরীফকে টার্গেট করে বলেছেন, মাদ্রাসা শুধু ফুরফুরায় নয়, পুরো পশ্চিমবাংলা রয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। কার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।